মনসা অষ্টনাগে জননী আমি যে মা মনসা অষ্টনাগে জননী কথা যদি দাদা যমরাজ জানতে পারি না জেনে ছুটে আসবে আমার নিকটে। না না চলো না কোন বিলম্ব না করে যাবো অবিলম্বে সেই মর্ত ধামে। তাই তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মারা যায় সকল জীবের অধিকারী হচ্ছি আমি। তাই তো ওই আমার দুধগণ ওই মর্তের মাটিতে যত জীব মারা যায় তাদেরকে ওই জীবগুলো কবচ করে নিয়ে এসে দেয় আমার হস্তে তুলে। আমি তাদেরকে দিই উচিত শিক্ষা আমার এই জমালয়ে। তাই তো জানি না কেন এখনো ওই চিত্রগুপ্ত এখনো মৃত্যুর সংবাদ দিয়ে গেল না। কোথায় কত জীবের মৃত্যু হয়েছে তাই অপেক্ষায় রইলাম, আমি অপেক্ষায় রইলাম। কোথায় দুধগণ স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মরে সকল জীব কবচ করার দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। সেই জীব কবচ করে নিয়ে এসে দাও তোমরা আমার এই জমালকে। কিন্তু দেবরাজ মর্তের মাটি দেখেছিলাম সত্যই কোন জীবেরই মৃত্যু হয়নি আজ। যমদূত বলো অপেক্ষা করো, যত জীব ছিল
সকল জীবের শাস্তি দিয়েছি, আবার যখন সকল জীবগুলো ওই মর্তধাম থেকে নিয়ে আসবে, আমি তাদেরকে উচিত শিক্ষা দেব। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গড়িয়ে এলো রে ও ভাই নিতাই এলো রে, গড়িয়ে এলো রে ও ভাই নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গড়িয়ে এলো রে ও ভাই নিতাই এলো রে, গড়িয়ে এলো রে ও ভাই নিতাই এলো রে। নারদ, নারায়ণ নারায়ণ। সব জায়গায় তুমি কৃষ্ণ নাম করবে, এখানে হরিবোল বলবে না। নারায়ণ নারায়ণ। হে কেননা হরিবোল শুনলে, হরি কথা শুনলে ওই পাপীগুলো জীব মুক্তি পায়। নারায়ণ নারায়ণ। হে ধর্মরাজ। বলো নারদ, এই অসময় আমার জমালকে এমন কি সংবাদ বলো? সংবাদ দিতে এসেছি ধর্মরাজ। বলো এমন কি সংবাদ? সংবাদ শুভ না অশুভ? অশুভ। অশুভ সংবাদ। নারায়ণ নারায়ণ। অশুভ বলো নারদ ঋষি, এমন কি অশুভ সংবাদ নিয়ে এসেছ আমার এই জমালকে? হে ধর্মরাজ, আমি জানতে পারি এই স্বর্গ মর্ত পাতালের যতগুলা জীব রয়েছে, এই জীবের অধিকারী কে? স্বামী। নারায়ণ নারায়ণ। ধর্মরাজ বলো। আর আমি যদি বলি এই স্বর্গ মর্ত পাতালের জীবের অধিকারী আপনি নয়? ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব মিলে জীবের অধিকারী করেছে শুধুমাত্র আমায়। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মারা যাবে, জীব অধিকারী একমাত্র যমরাজ। আর আমি বলছি দেবশ্রী নারদ, এই স্বর্গ মর্ত পাতালের জীবের অধিকারী আপনি নন। তুমি কে? জীবের অধিকারী হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মাবতী। নারায়ণ নারায়ণ। এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব নারদ ঋষি? হে ধর্মরাজ, হ্যাঁ। সত্যিকারী যদি এই জীবের অধিকারী আপনি হবেন স্বর্গমর্ত পাতালের, তাহলে কেন কেন দুখানা জীব ওই পদ্মাবতী নিয়ে যাচ্ছে? পদ্মাবতী জীব নিয়ে যাই? হ্যাঁ। কোথায় আর কার জীব নিয়ে যাই বলো নারদ? উষা অনুরোধর জীব নিয়ে যাচ্ছে ওই মর্ত ধামে। নারায়ণ নারায়ণ। মহারাজ, স্বয়ং ত্রিদেব মিলে আমায় এই জীবের অধিকারী করেছে। পদ্মাবতী, তার তো দুঃসাহস হয় কি করে? কোথায় যমদূত? বলো মহারাজ। আর বিলম্ব নয়, সাজাও সৈন্য সামর্থ্য, হ্যাঁ। ছুটে যাবো এই সরজা নদীর তীরে, দেখবো পদ্মাবতী কেন জীব নিয়ে করেছে বিচার। তাই চলো সকলে মিলে আমরা যাই সৈন্য সামর্থ্য সাজিয়ে ওই সরজা নদীর তীরে। নারায়ণ নারায়ণ। হরি বল হরি বল হরি বল। এসো না গণ, এসো। চলো দুর্গা। পদ্মা, সখী, পদ্মা, কে তোমরা? আমরা রয়েছি জমের দুধ। ওরে জামের দুধ, হ্যাঁ, অসময় তোমরা আমার নিকটে কেন? এসেছি আমি। শুনেছি নাকি তুমি দুইটি জীব নিয়ে চলেছ ওই মূর্তির মাটিতে? সত্যই শুনেছো, দুইটি জীব নিয়ে চলেছে আমি মর্ত ধামে জন্ম দিতে চাই সেই মানব কুলে। তুমি কি জানো না কি? জীবের অধিকারী হলো একমাত্র যমরাজ? তাহলে তুলে দাও আমার হস্তে সেই দুইখানা জীব, নিয়ে যাবো ওই যমরাজের কাছে। সেই কথা আমার অজানা নয়। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব রয়েছে, সকল জীবের ভার হচ্ছে যমরাজের, কিন্তু কিন্তু এই জীবের ভার হচ্ছে একমাত্র শিবনন্দিনী মহানুষার। কখনো নয়। যদি জীবের অধিকারী হয় একমাত্র যমরাজ, তুমি
তুমি স্বেচ্ছায় ওই জিপখানা তুলে দেবে কিনা আমার না হস্তে? দিব না। তুলে দাও আমার হস্তে। না তুমি বুঝে বলি আমি, যদি আমার হস্তে না তুলে দাও, আমি জোর পূর্বে সেই জিপখানা নিয়ে যাবো ওই দেখবো যমরাজের তোমাকে। কাছে। ওরে মহামূঢ় পাপী জমের দূত, দেখবো তোমাদের কিভাবে তোমরা জিপখানা নিয়ে যেতে পারো। ওরে নাগগণ, তোমাদের বিষয়ের তাপে তাদেরকে শেষ করে দাও। চলো নাগগণ, তারা চলে গেছে। এবার চলো সে আমরা মাতৃধামে যাই। এসো। এতক্ষণ হয়ে গেল, কিন্তু আমার দূতগণ সৈন্য সামর্থ্য সাজিয়ে নিয়ে গেছে ওই উষা অনিরুদ্ধকে ওই জীব কবচ করে নিয়ে আনার জন্য, কিন্তু এখনো এলো না। দেবরাজ, প্রণাম দেবরাজ। পারলাম না দেবরাজ। শোনো জমদূত, জীব কোথায়? একই তোমাদেরকে নাক পাশে বন্দি করেছে কে? কার এত দুঃসাহস যে আমার দূতগণকে নাক পাশে বন্দি করে? ওই ওই পদ্মাবতী। বেশ, এই নাও আমি তোমাদেরকে নাক পাশ থেকে মুক্তি করলাম। তাই তো ধর্মরাজ, আমরা কিছুতেই পারলাম না সেই জীবকে কবচ করতে। তুমি আর বিলম্ব নয়, সহংসরত করি। জীব কবচ করে নিয়ে যখন আনতে পারোনি ওই পদ্মাবতীর সতরণ করে, আমি ছুটে যাব ওই পদ্মাবতীর নিকটে। দেখি পদ্মাবতী জীব নিয়ে কেন করেছ বিচার। তাই আর বিলম্ব নয়, সৈন্য সামন্ত সাজিয়ে চলো, আমরা যাই ওই পদ্মাবতীর নিকটে। এসো নাগগণ। এসো। ওই তো পদ্মাবতী চলে যায় হংসরথ করে তীব্র গতিতে। কোথায় পদ্মাবতী? কারি কণ্ঠেশ্বর, এটা ধর্মরাজি কণ্ঠেশ্বর। পদ্মাবতী, প্রণামী গ্রহণ করবে ধর্মরাজ। পদ্মাবতী, আমি যা শুনেছি সত্যই? সত্যই তুমি যা শুনেছো তা সত্যই শুনে ধর্মরাজ। তুমি বলো তো পদ্মাবতী, স্বর্গ মর্ত পাতালে যত জীব মরে, জীব অধিকারীকে? তুমি ধর্মরাজ। যমরাজ, তবে কেন কেন তুমি জীব নিয়ে করেছো অবিচার পদ্মাবতী? ধর্মরাজ, স্বর্গ মার্ত পাতাল যত জীব রয়েছে সব জীব হার হচ্ছে তোমার, কিন্তু এই জীবের হার হচ্ছে একমাত্র আমার। কখনো নয়। হ্যাঁ। পদ্মাবতী স্বেচ্ছায় জীব আমার হস্তে তুলে দাও। না। দেবে না? না। তবে শোনো পদ্মাবতী, কি? তুমি যদি জীব আমার হস্তে স্বেচ্ছায় তুলে না দাও, তাহলে আমি তোমায় কিছুতেই যেতে দেব না ওই নয়নার পটনে। দেখো ধর্মরাজ, কিভাবে তুমি আমাকে জীবকে নিতে পারো? কিছুতে এই জীব আমি তোমায় দেব না। আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও সেই মার্ত ধামে। স্বর্গ মর্ত পাতাল যত জীব মরে, জীব অধিকারী একমাত্র যমরাজ। সেই জীব নিয়ে তুমি করেছো ব্যভিচার। আজ আমি দেখবো কি করে তুমি ময়নার পটনে চলে যাও। কোথায় দূতগণ? কোথায় সৈন্য সামর্থ্য? আক্রমণ!
ব্রহ্মদেব নারায়ণ নারায়ণ তবু চলনি প্রণাম হয় ব্রহ্মদেব। দেবঋষি, তুমি এরকম হচকচিত কেন? কি হয়েছে তোমার? ধর্মরাজ আর মনসার রং শুরু হয়ে গেছে, হ্যাঁ, তাই এই পৃথিবীতে পলাই হয়ে যাবে। ধর মনসার সঙ্গে যমরাজের দ্বন্দ্ব, হ্যাঁ সেই দ্বন্দ্বের জন্য আমার ব্রহ্মর আসন, আমার পদ্মা আসন টলে উঠেছে। সত্য। ত্রিভুবন আজ ধ্বংসের পথে। তাই চলো তো দেবঋষি, চলুন। এই মুহূর্তে চলো তাদের নিকটে। চলুন চলো। চলুন এসো। নারায়ণ নারায়ণ কি রক্ষা করো। ক্ষান্ত হও, ক্ষান্ত হও, তোমরা ক্ষান্ত হও। এ কি করতে চলেছ তোমরা? বহু যত্ন করে সৃষ্টি রচনা করেছি, সেই সৃষ্টিকে তোমরা ধ্বংসস্তূপে পরিণত করতে হে চাইছো। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনে যত জীব মরে, জীব অধিকারীকে জানতে পারি। অধিকারী তুমি। তাই তো পদ্মাবতী আজ জীব নিয়ে করেছে এই বেবিচার। তাই তো আজ আপনারা এই তিনজন মিলে আমায় এই জীবের অধিকারী করেছিলেন। আজ থেকে আমি এই দায়িত্ব আর নিতে চাই না। না দেবতা, না জমাধিপতি, এ কখনো হতে পারে না। তুমি কেন পদ্মাবতী ওই শ্রাবণীর উত্তর জীব নিয়ে ময়নার বাটনে চলে যায় হংসরথে করে? পদ্মাবতী, এ কি করেছো তুমি? হে মহাদেব, বলুন ব্রহ্মদেব। আপনার কন্যার কুকীর্তি দেখুন, নিজ নয়নে অবলোকন। তাই তো দেখছি ব্রহ্মদেব। পদ্মাবতী, পিতা একই কুকীর্তি করেছো তুমি। দিয়ে দাও সেই জীব। না পিতা, এই দুটি জীব আমি কিছুদিন যমরাজ দাদাকে দিতে পারবো না পিতা গো। পদ্মাবতী, আমি জানি। শোনো হে জমাধিপতি, সকলে জীবের অধিকারী তুমি হলেও এই উষা অনুরুদ্ধের জীব হচ্ছে এ বাদের জীব। পুজো প্রচারের জন্য তা সে নিয়ে যাচ্ছে সেই মর্তপুরে। কিন্তু পদ্মাবতী, যেহেতু যমরাজ অধিকারী উষা অনুরুদ্ধকে, তাদের আত্মাকে তার হাতে অর্পণ করো। তোমার যখন প্রয়োজন হবে তখন তুমি সেটাকে আবার গ্রহণ করতে পারো। ব্রহ্মদেব, দাদা যমরাজকে বলো যে সময় আমি জীবের প্রয়োজন হবে সে সময় আমায় ফেরত দিতে হবে। নিশ্চয়। বেশ, আমি কথা দিলাম। এই না জয় হোক যমরাজের জয়। কিন্তু তোমাদের একটি কথা বলে রাখি, মনোযোগ সহকারে শ্রবণ করো। ক্ষুদ্র ক্ষুদ্র কারণে তোমরা দ্বন্দ্বে লিপ্ত হয়েও না, তাহলে এই স্বাদের সৃষ্টি আমার প্রলয় ঘটবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের জন্য। বেশ, তাই হবে ব্রহ্মদেব। এবার নিজ নিজ স্থানে গমন করা হোক। চলো, কোথায় দুধগণ আর বিলম্ব নয়, সৈন্য সামর্থ্য নিয়ে চলো আমার এই জমলোকে। দাদাও যমরাজ দাদা, পদ্মাবতী, এই জীবের যে আমায় বড়ই প্রয়োজন, এই মুহূর্তে আমায় সেই জীবকে দাও দাদা গো। বেশ, এই নাও, কথা যখন দিয়েছি আমি আমার এই জীব আমি তোমার হস্তে তুলে দিলাম। চলো এসো না গণ, চলো দুধগণ আর বিলম্ব পদ্মাবতী, নয়। বলো দাদা গো। তুমি পরীক্ষা করছো না, জমাধিপতিকে তুমি পরীক্ষা করছো বলেই তুমি তার নিকট থেকে আবার সেই জীব গ্রহণ করলে। সত্যি বলেছ। তোমার কি এখনো জীবের প্রয়োজন? না, এই আমি পরীক্ষা করছিলাম তো। পদ্মাবতী, দাও দাও ওই উষা অনিরুদ্ধর প্রাণবায়ু আমার হস্তে। চলো দুধগণ। এসো না গণ। হে মহাদেব,
নিয়ে চলে সে যোধা আমরা নিজ লোককে গমন করি।